হয়েছে একটা হয়েছে একটা বড় ডাইনোসরের উপরে ডাইনোসরের বাচ্চাগুলা সব মিলে বেশ ভালো। ভিউয়ার্স আমাদের লাস্ট অ্যাকশন ভূতের বাড়ি। জানি না কেমন লাগবে, তবে যাই ভিতরে যে দেখি কি অবস্থা হয়ে যাবে। এরা কফিনে করে নিয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, স্বপ্নপুরীর পার্ট 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই পার্ট 1 দেখে এসেছেন। পার্ট 1 না দেখে থাকলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স চলুন আমরা ভিডিও স্টার্ট করি। তো ভিউয়ার্স আমরা আমাদের ক্ষুধা পেয়েছে আর হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। তো আপনাদের আপু বলছে কিছু খাবে, তো আমরা ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নিই, সাথে আমাদের রেস্টও নেওয়া হবে। তো আমরা চলে এসেছি, অর্ডার করেছি হচ্ছে ফুচকা আর আইসক্রিম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যে অন্য মৎস্য জগৎ যেটা আছে, সাথে হচ্ছে আপনার স্পিড বোর্ড আছে, আরও বিভিন্ন অন্যান্য যে রাইডগুলো আছে ওইগুলোতে আমরা চড়বো। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আসছি কিছুক্ষণ পরে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি, এতদিন তো আপনার আপুর সাথে আমি বিভিন্ন বাজি ধরি, চ্যালেঞ্জ ধরি। তো আজকে বাজি ধরেছি আপনাদের আপুর ভাইয়ের সাথে। বাজিটা হবে আমাদের শুট করে কে কতগুলো বেলুন ফুটাতে পারে। তো ভিউয়ার্স আমরা এখানে শুটিং এর এখানে আসছি, আর এখন আমরা মূলত শুট করব। তো ফার্স্টে কে, সৈকত নাকি আমি? তো ভিউয়ার্স আমরা এখন শুট স্টার্ট করব। তো আপনাদের আপুর এবং তার ভাইয়ের চাওয়া হচ্ছে প্রথমে আমাকে শুট করতে হবে। তো আমি যাচ্ছি শুটে, দেখি কি হয়। আর যে হারবে সে আমাকে একটা চুড়ি কিনে দিবে। ওকে, তো যে হারবে সে হচ্ছে আপনার আবুকে চুড়ি কিনে দিবে। যাই হোক, সে যেহেতু আবদার করেছে তো তার আবদার এখন পূরণ করতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভাইয়াই ফার্স্টে শুট করবে। 15টা সে শুট করতে পারবে। 15টাতে সে কয়টা বেলুন ফাটাতে পারে আমরা এটাই দেখবো এখন। চলুন তো শুরু করি, চলো। হয়েছে একটা হয়েছে দুইটা হয়নি তিনটা ফাটাইছে সে। হয়নি, মিস চলে গেল। 3টা হয়ে গেছে, 4 গুলিতে 3টা। চার গুলি বা 5 গুলি বাই 3। 5 গুলি বাই 6 গুলি বাই 3, 6 গুলি বাই 5, 7 গুলি বাই 5, 7 গুলি বাই 5, 8 গুলি বাই 6, 9 গুলি বাই 7। হয়নি, 10 গুলি বাই 7, 11 গুলি বাই 8, 12 গুলি বাই 9, 13 গুলি বাই 9, 9, 9,
14 গুলি বাইরে 9 হইছে 15 গুলি বাইরে 9 তো ভিউয়ার্স আমি 15টার মধ্যে 9টা শুট করতে পেরেছি ভালোভাবে। এবার হচ্ছে সৈকতের পালা, দেখা যাক সে কয়টা করতে পারে। দেখা যাক কি হয়। ভিউয়ার্স আমি অনেক ভালো পারফরমেন্স করেছি, কারণ এর আগে আমি শুট করেছি। তবে সৈকতের শুট করা দেখে মনে হচ্ছে আমি জিততে পারবো, জানি না। একটা কিন্তু একটাও ফাটাতে পারে নাই, দুইটা একটাও ফাটাতে পারে নাই, দুইটা তিনটা একটাও ফাটাতে পারে নাই, চারটা একটাও ফাটাতে পারে নাই। মনে হচ্ছে আমি জিতবো, আমি জিতবো। আমি আমার ভাইয়ের থেকে চুরিটা পাচ্ছি। চারটার মধ্যে সে একটাও পারে নাই। চারটা না পাঁচটা হয়েছে? পাঁচটা হইল। পাঁচটাতে একটা 5/1 6/1 7/2 7/2 8/3 8/3 8/3 8/3 9/3 9/3 ভিউয়ার্স মনে হচ্ছে আমি জিতবো। 9/3 10/3 10/3 10/3 11/4 11/4 11/4 11/4 12/5 12/5 12/5 13/6 ফুটসারাটা 13/6 13/6 14/7 14/7 14/7 14/7 15/8 15/8 তো ভিউয়ার্স আমি ফাটিয়েছি হচ্ছে 15টার মধ্যে 9টা, আর সৈকত ফাটিয়েছে হচ্ছে 15টার মধ্যে 8টা। তো ভিউয়ার্স আমি আজকের উইনার। সো শর্ত অনুযায়ী তাকে তার বোনকে চুরি কিনে দিতে হবে। তো ভিউয়ার্স আপনাদের খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন আমরা এবার যাব হচ্ছে মৎস্য যে গ্যালারি আছে সেইখানে আমরা যাব। তো আমাদের সাথেই থাকুন। কেমন লাগছে সৈকত? অনেক ভালো লাগলো, বাজিতে অল্প একটুর জন্য পারলাম না, তারপরেও ভালোই ছিল। মৎস্য জগতে আরেকটু পরে ঢুকবো, এখন আমরা ঢুকবো কৃত্রিম পশু দুনিয়া। তো চলুন আপনাদেরকে দেখাই জায়গাটা। টিকিট কাউন্টারটা গাছের একটা গাছের গাছ দিয়ে বানানো হয়েছে, গাছের মতো করে। এই সাইডে দুই সাইডে দুইটা হাতি আছে, একটা কঙ্কলের মতো আছে, এখানে আরেকটা হাতির মতো। তো কৃত্রিম পশু দুনিয়াতে আমরা ঢুকছি। চলুন আপনাদের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে সবগুলাই কৃত্রিম। এখানে একটা ডাইনোসর আছে, কৃত্রিম ডাইনোসর, অনেক বড়। আপনাদের আপুর সুযোগ পেলেই শুধু বসে পড়ে আর ভাব নেই। তো আমরা আরেকটু ভিতর দিকে যাই। এখানেও আরেকটা ডাইনোসর। এটা এখন ঢুকতে হবে কঙ্কলের মুখ দিয়ে। গেটটা অনেক সুন্দর, সৈকত অলরেডি ঢুকে গিয়েছে। আমরা এখন এটার মধ্যে দিয়ে যাবো, যে আপনাদের আপুও ঢুকছে। জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা সাপ আছে। এখানে আছে
উট। এখানে এটা একটা সুন্দর ঝর্ণা ছিল, কিন্তু লোক কম থাকার কারণে আর হচ্ছে এখানে ঝর্ণাটা বন্ধ হয়ে গিয়েছে। এখানে ওই জায়গায়ও একটা সুন্দর ঝর্ণা ছিল, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখন ঝর্ণাটা বন্ধ হয়ে গিয়েছে যেহেতু লোকজন কম আসছে কোভিডের কারণে। এজন্য ঝর্ণাগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। এই যে আপনাদের আপু 2 ভাই বোন মিলে এখানে বসে রেস্ট নেওয়া শুরু করেছে। ভিউয়ার্স, আপনাদেরকে ফুল ভিতরটা একটু ঘুরে দেখাবো। চলুন আপনাদেরকে একটা রাউন্ড ভিউ দেখাই। তো ভিউয়ার্স, এইখানে অনেক সুন্দর একটা ঝর্ণা থাকে। আপনারা অবশ্যই আসলে শীতের টাইমে আসবেন, তখন দেখা যাবে এগুলো সব রানিং থাকবে, সাথে থাকবে ফুল, সব মিলিয়ে জায়গাটা অনেক ভালো লাগবে আপনাদের আশা করি। তো ভিউয়ার্স, চলুন আমরা এবার সামনের দিকে যাই। তো ভিউয়ার্স, এই যে এই জায়গা দিয়ে ওপর থেকে মূলত পানি নামে, কৃত্রিম ঝর্ণা আর কি। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা আর কি, এখান থেকে উপর থেকে পানি নামে। তো এখন যেহেতু আপনার বন্ধ থাকার কারণে পানি নামছে না, এখন যেহেতু ফুলের সিজন না, এজন্য মূলত এরকম দেখাচ্ছে। তো ফুলের মৌসুমে আসলে, শীতের সময় আসলে অনেক ভালো লাগবে, আশা করি আপনারা আসবেন, ঘুরে যাবেন। কে হচ্ছে কৃত্রিম গিরগিটি মনে হয়, এগুলা অনেক বড় বড়। জেব্রা, এটা জেব্রার বাচ্চা। দেখুন কত সিংহ। এখানে ভিউয়ার্স দেখুন, বাদরে গিটার বাজাচ্ছে, এক বাদর গিটার বাজাচ্ছে আর আরেকজন ঢোল বাজাচ্ছে। এখানে আছে বেশ 2-3টা বিচ্ছু, 2টা বিচ্ছু আছে এখানে। এখানে 2টা কৃত্রিম পাখি আছে। এইখানে একটা আছে কৃত্রিম ঘোড়া। এইটা মনে হয় সিসিমপুরের সবইগুলা। এই যে সিসিমপুরদের, এটা কত সুন্দর, মাটি দিয়ে বানাইছে তারা, সিমেন্ট দিয়ে, সিসিমপুর। তারপর এখানে
হচ্ছে একটা নেংটি ইঁদুর আর একটা বড় ইঁদুর, তারা হচ্ছে মারামারি করছে চামিচ নিয়ে আর হচ্ছে ছুরি নিয়ে। বেশ সুন্দর আছে। আর এখানে দেখুন একজন সাহেব বাবু খুব ভাব নিয়ে বসে আছে এইখানে। একটা বড় ডাইনোসর, ডাইনোসরের উপরে ডাইনোসরের বাচ্চাগুলা সব মিলে বেশ ভালো, অনেক সুন্দর। আর এই সাইডে যে বড় ডাইনোসরটা, তো ভিউয়ার্স, কৃত্রিম পশু দুনিয়া আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি মৎস্য জগতে। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা এখন যাবো মৎস্য জগতে, আর মৎস্য জগৎটাও মনে করছি অনেক সুন্দর হবে। আসবে না। তো ভিউয়ার্স, আমরা এখন ঢুকে গেছি মৎস্য জগতে। তো আপনাদেরকে ভিতরে যে দেখাবো, সুন্দর মৎস্য জগৎটা ঘুরে দেখাবো। তো ফার্স্টে সব গাছগুলা কেটে পরিবেশ ঠিকঠাক করা হচ্ছে। সুন্দর একটা এখানে বানানো হয়েছে, সন্ত্রাস নয় জ্ঞানই শক্তি। মৎস্য জগতের মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। তো ভিউয়ার্স দেখুন কি সুন্দর একটা জায়গা, চারিদিকে শুধু পানি, অনেকগুলো পরী বসে আছে। তো ভিউয়ার্স, উপরে অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখান থেকে মনে করছি ফুল ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। ওয়াও, অনেক সুন্দর একটা জায়গা। তো ভিউয়ার্স, আমরা উপরের যে টাওয়ার, এখান থেকে আপনাদের ফুল ভিউটা দেখালাম, তো নিচে এখন হচ্ছে কিছু মাছ আছে, তা আপনাদেরকে মাছগুলা দেখাবো। রং বেরঙের বিভিন্ন রকমের মাছ আছে, চলুন আপনাদেরকে মাছগুলা দেখাই। তো ভিউয়ার্স, ফুল ভিউটা দেখে আশা করি আপনাদের বেশ ভালোই লেগেছে।
তো মাছগুলোও ভালো লাগবে আশা করছি। অবস্থা খুব খারাপ, অনেক রোদ। দেখুন কি সুন্দর মাছ এখানে। বেশ ভালো লাগছে। কয়েক ধরনের মাছ আছে এখানে, রঙিন মাছ। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ওইখানে যে আরেকটা মাছের পুকুর আছে, রঙিন মাছের পুকুর, সেই পুকুরটাই। আপনাদের আপু ওই যে উপরের যে ইটা আছে ওইখানে রেস্ট নিচ্ছে, সে টায়ার্ড হয়ে গিয়েছে। তো আমরা এখন যাই এখানে, দেখি মাছের ভিউগুলো পাই কিনা। আশা করি পাবো হয়তো বা, তবে দেখতে অনেক ভালো লাগে। এখানে আমরা আরেকটা পুকুরে চলে এসেছি, এখানে বেশ অনেক মাছ আছে। আমি আপনাদেরকে জুম করে একটু দেখাই। এই যে দেখুন কত মাছ। অনেক সুন্দর। অনেক রঙ বেরঙের মাছ, খাবার উঠে আসে। যদিও অনেক মানুষ নাই, তারপরও কিছু মানুষ আর কি এসেছে। এটা কোভিডের কারণে লং টাইম বন্ধ ছিল, তারপরে আবার এইটা খুলেছে। তো ভিউয়ার্স, আমরা বের হয়ে যাচ্ছি। সামনে আপনার আপু আর তার ভাই। তো ভিউয়ার্স, আমাদের মাছের এই জায়গা ঘোরা হয়ে গেল, মৎস্য জগৎ। তো এখন আমরা যাব অন্যান্য যে রাইডগুলো আছে, রাইডগুলোতে উঠব। সাথে একটা ভূতের বাড়ি আছে, আপনাদেরকে নিয়ে যাব ভূতের বাড়িতে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। ভিউয়ার্স, স্বপ্নপুরীটি পরিচালিত হচ্ছে দিনাজপুরের 6 আসনের এমপি জনাব শিবলি সাদিকের অধীনে। তো এটি হচ্ছে তার বাড়ি, তিনি মূলত এখানেই থাকেন।
আমরা এখন চলে এসেছি একটি কসমেটিক্স ও বিভিন্ন খেলনার দোকানে। আপনাদের আপুর ভাইয়ের সাথে চ্যালেঞ্জ খেলছিলাম, শুট করে কে কতগুলো বেলুন ফুটাতে পারে। আমি যেহেতু সেখানে জিতেছি এবং আপনাদের আপু ভাই যেহেতু হেরেছে, তো শর্ত অনুযায়ী তার বোনকে তাকে চুড়ি কিনে দিতে হবে। তো আমরা এসছি, আপনাদের আপু পছন্দ করছে, দেখা যাক তার কি পছন্দ হয়। তো ভিউয়ার্স, আপনাদের আপুর এটি পছন্দ হয়েছে, তো এখন সে এটি নিবে এবং এটার যে টাকা সেটা পে করবে আপনাদের আপুর ভাই সৈকত। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমাদের লাস্ট অ্যাকশন ভূতের বাড়ি। জানি না কেমন লাগবে, তবে যাই ভিতরে যে দেখি কি অবস্থা। দাও ধরো, দাও আমাকে। দেখি বলো যায় মুখটা নাও, ওই পাশে আরো ভিউয়ার্স, দেখুন কি অবস্থা, পুরা অনেক ভয় লাগছে আর সাউন্ডগুলো অনেক ভয়ের। ও মাই গড, ভিউয়ার্স দেখুন কি অবস্থা, সাউন্ড অনেক ভয়ঙ্কর সাউন্ড। যে কেউ নর্মাল হার্টের মানুষ আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। এরা কফিনে করে নিয়ে যাচ্ছে উপরেরটা।
তো ভিউয়ার্স, আমাদের এই দেখা শেষ হয়ে গেল। ভূতের বাড়ি ঘুরে দেখা অনেক ভয়ঙ্কর, অনেক ভয় লাগছিল। সাউন্ডগুলো আপনারা শুনতেই পাচ্ছেন, কি ভয়ঙ্কর সাউন্ড। তো ভিউয়ার্স, আমরা ভূতের বাড়িতে ঘুরে আসলাম। অনেক ভয়ঙ্কর ছিল ভিতরটা, আমি তো ঘেমে অবস্থা অনেক খারাপ। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো ভূতের বাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।